100 দিনের কাজে জব কার্ড পেতে এখনই বাধ্যতামূলক নয় আধার কার্ড। রাজ্যকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত সচিব সুব্রত মুখোপাধ্যায়ের দাবি 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকেই মডেল করছে কেন্দ্র। আধার না থাকলে মিলবে না জব কার্ড, এমনই বিভ্রান্তি ছড়ায় নবান্নে। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা তোড়জোড় শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আশ্বস্ত করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত সচিব অপরাজিতা ষড়ঙ্গী। উনি বলেছেন যেখানে হয়েছে ঠিক আছে, যেখানে না হয়েছে সেখানে তার জন্য জব কার্ডের অসুবিধা হবে না। 100 দিনের কাজ নিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সচিব। পঞ্চায়েত মন্ত্রীর দাবি, এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে মডেল করতে চলেছে কেন্দ্র। তার সঙ্গে বলেছেন যে এই প্রদেশের নারেগার কাজ দ্যাট ইজ এ মডেল ইন ইন্ডিয়া। 100 দিনের কাজে কে কোথায় দাঁড়িয়ে? গ্রামোন্নয়ন মন্ত্রকের গত অর্থবর্ষের তথ্য বলছে পরিবার পিছু 88.32 দিনের কাজ দিয়েছে ত্রিপুরা, মহারাষ্ট্র দিয়েছে 52.44 দিনের কাজ, বিহার দিয়েছে 41.86 দিনের কাজ, পশ্চিমবঙ্গ দিয়েছে 38.32 দিনের কাজ। আমরা গত 2-3 বছর ফার্স্ট হয়েছি। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গের সাফল্যের রহস্য কি তা জানতেই সেপ্টেম্বরে রাজ্যে আসছেন 8 রাজ্যের প্রতিনিধি। পঞ্চায়েত দপ্তরে প্রশিক্ষণ নেবেন তারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রাজধানীর খাবার কি কৌলিন্য হারালো? যাত্রীদের অনেকেরই এই খাবারে এখন অরুচি। তাঁদের অভিযোগ, খাবারে নাকি তেমন কোনো বৈচিত্র্যই নেই। তাই অনেক যাত্রী চাইছেন রাজধানীর খাবার অপশনাল করা হোক। 300 টাকায় 3 বারের খাবার দিয়ে কিভাবে বৈচিত্র্য আনা যায় তা নিয়ে চিন্তায় রেল। একটা সময় ছিল যখন রাজধানীতে যাত্রীদের কাছে প্রধান আকর্ষণ ছিল তার খাবার। ট্রেনে উঠলেই প্রথমে চা, স্ন্যাক্স, তারপর স্যুপ, রাতের খাবার, পরদিন সকালে চা, ব্রেকফাস্ট। আর এই সমস্ত খাবারের দামও আগে থেকেই ধরা থাকে ট্রেনের টিকিটে। ফলে রাজধানীর বড় ইউএসপি ছিল তার এই খাবার। কিন্তু সেই খাবার নিয়েই গত কয়েক বছরে উঠেছে বিস্তর অভিযোগ। তাই এবার সেই খাবার অপশনাল করার পক্ষে মত দিলেন যাত্রীদেরই বড় অংশ। মোদী সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় হামসাফার সপ্তাহের। সুযোগ সুবিধা, দাবি দাওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন রেল কর্তারা। সেখানেই উঠে আসে যাত্রীদের নয়া মত। অনেকেই চাইছেন খাবারের বিষয়টি রাজধানীতে অপশনাল করে দেওয়া হোক। অর্থাৎ যার পছন্দ তিনি খাবার নেবেন, যার পছন্দ নয় তিনি নেবেন না। টিকিট থেকে বাদ দিয়ে দেওয়া হোক খাবারের দাম। যাত্রীদের একাংশের বক্তব্য, খাবারে বৈচিত্র্য না থাকার জন্যই তারা এমনটা চাইছেন। রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের ভাড়া 4,815 টাকা। এর মধ্যে খাবারের জন্য নেওয়া হয় 305 টাকা। সেকেন্ড ক্লাসে যাত্রী ভাড়া 2,890 টাকা। খাবারের জন্য বরাদ্দ এর মধ্যে 265 টাকা। 3 টায়ার এসিতে ভাড়া 2,095 টাকার মধ্যে। খাবার খরচ ধরা থাকে 265 টাকা। রেল কর্তাদের দাবি, সর্বাধিক 300 টাকার মধ্যেই তাঁদের টেনে টুনে চালাতে হচ্ছে। এই অবস্থায় খাবারে এর চেয়ে বেশি বৈচিত্র্য কিভাবে আনা সম্ভব? শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, 24 ঘন্টা। 2 টাকা কেজি চালে ভোটের সাফল্যের পর এবার রাজ্য সরকারের উপহার রমজান স্পেশাল। ঈদের আগে গোটা রমজান মাস জুড়ে রেশনে মিলবে রমজান স্পেশাল প্যাকেট। প্যাকেটে থাকবে চাল, ময়দা, খেজুর, ছোলা আর চিনি। 211 আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। এবারের ভোটে তৃণমূলের এত বড় সাফল্যের কারণ কি? হিসাব না করেই বলা যায় 2 টাকা কেজি দরে চাল আর স্কুল পড়ুয়াদের সাইকেল। রাজ্য সরকারের এই 2 প্রকল্পই বদলে দিয়েছে সমস্ত হিসেব। এই 2 প্রকল্পই যে ভিত গড়ে দিয়েছে জয়ের, মানছেন খাদ্যমন্ত্রীও। খাদ্যর সাথে আমার মনে হয়েছে সাইকেলও ছুঁয়েছে মানুষকে। 9 কোটি 10 লক্ষ মানুষকে দেওয়া হয়েছে 2 টাকা চাল, 2 টাকা কম। তাই দ্বিতীয় দফায় পথ চলা শুরু থেকে এই ধরনের প্রকল্পের বিষয়ে আরও উদ্যোগী রাজ্য সরকার। সামনে রমজান মাস। গোটা রমজান মাস জুড়েই রেশন দোকানে মিলবে রমজান স্পেশাল প্যাকেট। প্যাকেটে থাকবে চাল, ময়দা, খেজুর, ছোলা এবং চিনি। বাজার থেকে তো তুলতে হবে, প্রচুর মাল প্রয়োজন। কতটা মালের বেঙ্গলে পাওয়া যাবে, কতটা মাল আমাদের হয়তো ঝাড়খণ্ড বা বিহার থেকে আনতে হবে, কি আসাম থেকে আনতে হবে, যেখানে যাওয়া হবে। রাজ্যে 27% মানুষ সংখ্যালঘু। শুধু তাঁদের জন্যই এই প্রকল্প চালু হলে উঠতে পারত সংখ্যালঘু তোষণের অভিযোগ। তবে আদৌ সে পথে হাঁটছে না সরকার। রেশন কার্ড থাকলে যে কেউই এই প্যাকেট পাবেন। টানা 5 বছর ধরে এই প্রকল্প কিভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং এত পরিমাণ ভর্তুকি কোথা থেকে আসবে, এই প্রশ্নটাও কিন্তু সমানভাবে উঠতে শুরু করেছে। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। কি খবর বাংলা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন আপনি 24 ঘন্টা।